এবং কমিটির শ্রমিকবৃন্দ গতকাল থেকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই রেলওয়ের মাধ্যমে এই ট্রেন মাটি ভরাট করা হয়েছিল। তাই বাধা আপত্তি দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয় নাই। আজকে আমাদেরকে তারা খবর পেয়ে নিয়ে আসছে। আমরা তাৎক্ষণিক এসে এই রেলওয়ের যারা কন্ট্রাক্টর ছিল তাদেরকে ডেকে এনে আমরা অনুরোধ করলাম যে আপনি আমাদের মাটিটা কেন ভরাট করলেন। উনি আমার বলছে আমরা কেন পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাচ্ছে, কেন করলেন? উনি বললেন যে আমি জানি না, আমি বুঝি না এখানে ট্রেন আছে কিনা। তাই তাৎক্ষণিক যে আমাদের কথা শুনে তাৎক্ষণিক মাটিটা উঠাইয়া দিয়া এই যে লুকাই যেটা ট্রেন ছিল এটা বেরিয়েছে। এটা রেলওয়ে লুকুচুরি এবং আড়ালের বিড়াল মনে করব। আজকের বহুদিনের রেলওয়ের আড়ালের বিড়াল আজকে ধরা পড়ছে আমাদের মাঝে। বিগত দিনে আমরা রোডসের হাইয়ের সাথে এই ড্রেনের বিষয় নিয়ে এবং পুরাতন যে ব্রিটিশ আমলের যে ড্রেন ছিল এই ড্রেনের বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব, অনেকগুলো কথাবার্তা শুনছি, অনেকগুলি করছি, কিন্তু হচ্ছে বলে তাৎক্ষণিক রোডসের হাইয়ে এই ড্রেন নির্মাণ না করে দ্রুত সাবেক পুরাতন ব্রিটিশ আমলের এই ড্রেনের উপর দিয়া সড়ক নির্মাণ করিয়া চলে গেছে। এই দুর্ভোগের মধ্যে আজকে আমরা দীর্ঘ 2 বছর যাবৎ আমরা পানিবন্দী হয়ে অবস্থায় আছি। বারবার আমরা বলতেছি আমাদের দেখেন আশপাশের রোডসের হাইয়ে ভেঙে ফেলে গেছে, সব দোকানপাট রেলওয়ে ভেঙে ফেলছে, সব দোকানপাট অচল হয়ে গেছে। পানি নিষ্কাশনের কারণে আমরা পানি যাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের দাবি গতকালকে থেকে যে আজকে পর্যন্ত আমরা বারবার বসতে মিটিং করতেছি এবং এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কী করব, তাই আমরা এই মুহূর্তে সাংবাদিক মিডিয়ার ভাইদেরকে সঙ্গে নিয়ে এই জায়গাটি পরিদর্শন করে এসে দেখছি যে মারাত্মক অবস্থায়। দ্রুত যদি আমাদের এই কাজটা সমাধান না করি গোবিন্দ এলাকাবাসী দুর্ভোগে পড়বে, ব্যবসায়ীরা পড়বে, সিএনজি স্টেশনে শ্রমিকবৃন্দ পড়বে, সকল ফুটপাথের যত ব্যবসায়ীরা সবই পড়বে। আমাদের দাবি দ্রুত সংস্কার করা যায়। তাই আমরা আপাতত টেম্পোরারি হিসাবে আমরা ট্রেন নির্মাণ করে যাচ্ছি। আর সরকার এবং রেলওয়ে এবং বিএনপিকে বলবো আপনাদের এই পানি নিষ্কাশন এর ব্যবস্থা করেন। যেহেতু এখানে সুরমা নদী, কোটারখাল নদী আছে, নেত্রখাল নদী আছে, পশ্চিমের দক্ষিণায় ব্রিজের একটা আছে। প্রত্যেকটা ব্রিজ আপনারা বড় বড় করে দিতেন, কিন্তু পানি নিষ্কাশনের রাস্তা আপনারা করেন নাই। ড্রেন নির্মাণ করে দিতেন, পানি নিষ্কাশনের রাস্তা যাওয়ার কোনো ব্যবস্থা করেন নাই। আপনাদের কাছে আমরা দূর যাবি অতি সত্তর এই ড্রেনগুলি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন, নতুবা আমরা গোবিন্দগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করব এবং আমরা এই ব্যাপারে সার্বিক সহযোগিতায় দেশবাসী সবাইকে প্রতিবাদে দাঁড়াবো। এই বলি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।